ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির তুমি বিয়ে করলে না কেন? বলবে না? ভুল করেছো। আচ্ছা, তোমার তো সব ছিল, বাড়ি গাড়ি, এত সম্পত্তি। যে কোনো মেয়ের কাছে কিন্তু এটা যথেষ্ট লোভনীয়। মেয়েদের কাছে লোভনীয় যখন, তখন তুমি আমাকে রিফিউজ করেছো কেন বলো? আমার অ্যাক্সিডেন্টটা না হলে তুমি আমাকে বিয়ে করতে? চুপ করে আছো কেন বলো? কি বলবো নিজেই তো জানি না। জানি না নয়, বলতে পারবে না। মানেটা খুবই পরিষ্কার। যখন তুমি শুনলে যে আমার দাদা আমাকে প্রায় বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, ঠিক তখন থেকেই তুমি স্লোলি নিজেকে গোটাতে শুরু করলে। সব অবান্তর কথাবার্তা বলছো, এ সমস্ত তোমার কল্পনা। কল্পনাই যদি হবে, তাহলে তখনই তোমাকে কলকাতার বাইরে চলে যেতে হলো। দেখো, এটা একটা কোইন্সিডেন্ট। একেবারেই কোইন্সিডেন্স নয়। তুমি ভাবলে যে একজন পথের ভিখারিকে বিয়ে করে স্বপ্ন দেখাচ্ছে, বাইরে গিয়ে কোনো একজন স্ট্যাবলিশ পুরুষকে বিয়ে করলে বাকি জীবনটা তোমার স্টেবল হয়ে যাবে। বাপরে বাপ, যবে থেকে তোমার সঙ্গে সম্পর্ক তবে থেকে তোমার এই সন্দেহ। যেটা বাস্তব সেটাই বলছি। শোনো, বাস্তব নিয়ে না বেশি নাড়াঘাটা করো না, বুঝেছো তো? তাহলে নিজেই চাপে পড়ে যাবে। কি চাপে পড়ে যাবে? আমার কোনো চাপ টাপ নেই। আছে আছে, যথেষ্ট আছে। কি বলছো একটু ক্লিয়ারলি বলবে? দেখো, আমার মুখ খুলিও না। 10 বছর আগের ঘটনাকে আমি এখন বলতে চাই না। এতে নিজেদের মধ্যেই সম্পর্কটা খারাপ হবে, এর বেশি কিছুই হবে না। তুমি তো এখন ভালো আছো, আর আমিও এত বছর পর চলতে চলতে এসেছি তোমার কাছে। এর মধ্যে অতীতটাকে বাদ দাও। না, বাদ দেব না। তোমার মনে কোথাও একটা চাপা আক্রোশ আছে, সেটা আমাকে জানতেই হবে, নাহলে তোমাকে ছাড়ছি না। সে জোর আর আমাদের কারোরই নেই। কথা পাল্টাবার চেষ্টা করো না। আজ এতদিন বাদে এখানে এসেছো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নেই, কোনো স্বার্থ নেই। আমি এখানে এসেছি কোনো স্বার্থে? আমি এত বছর পর তোমার কাছে এসেছি আমার একটা তাগিদ থেকে, তুমি কেমন আছো জানতে। আর তুমি বলছো আমি... ছি ছি, কি নোংরা হয়ে গেছে তোমার মন অঞ্জন। ছি 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 ছি। তাহলে তাহলে সেদিন ওই ডলি বলে মেয়েটা যেদিন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, সেদিন তোমাকে আশ্রয় দিয়েছিল কে বলো? সেদিন ডলিকে আমাদের দুজনের মাঝখান থেকে সরিয়ে দিয়েছিল কে? আর তুমি বলছো আজকে আমি এসেছি স্বার্থ নিয়ে। সেদিন তাহলে নিজের নষ্টামিকে ঢাকা দিতে চেয়েছিলে? ছি 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 ছি। আর ডলিকে মেরে আমারই বা কি লাভ হলো বলতে পারো? ডলিকে সেদিনকে পাঁচগঙ্গা স্টিমার থেকে ঠেলে ফেলে দিয়েছিল আমারই দুজন বন্ধু, যারা চিনতো আমাকে তোমাকে, যারা জানতো আমাদের সম্পর্কটা সম্বন্ধে। সবাই চেয়েছিল যাতে আমাদের সম্পর্কটা... অপর্ণা, চুপ কর। কি তোমার পায়ে কি হয়েছে? ট্রেন অ্যাক্সিডেন্টের পর পায়ের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবে।
অ্যাক্সিডেন্টের পর থেকেই তোমার সঙ্গে আমার ডিটাচ। আজ বহুদিন বাদে এখানে এসেছো, আমাকে আবার পুরনো কি কথা মনে করিয়ে দিতে। আমি এসেছি তোমাকে দেখতে অঞ্জন। এত বছর বাদে? হ্যাঁ, এত বছর বাদেই এলাম। বলো তো চলে যেতে পারি? তুমি একই রকম রয়ে গেছো। মানে? মানে যেতে পারি, কিন্তু কেন যাব, সেই পুরনো ব্যাপারটাই কিন্তু রয়ে গেছে। তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর আমি কোনো খবরই পেলাম না। খবর পেলে কি করতে? আমার জন্য কাঁদতে, নাকি আমাকে আদর করতে? এখন হয়তো আদর অন্যত্র। যাক, বাদ দাও। করে রাখে তোমারে দেখিতে সুব্রত কেমন আছে? সুব্রত বাইরে থাকে। এখনো গান গায় আগেকার মতো? তোমার সঙ্গে কোনো যোগাযোগ? ও 5 বছর ধরে বাইরেই আছে। তোমার সঙ্গে ওর বিয়েটা হলে না খুব ভালো হতো। এইসব বলছো কেন, ভুল বলছি কিছু? দেখো, তোমার জায়গায় আমি অন্য কাউকে রাখতে পারিনি। সুব্রত শুধুমাত্র আমার খুব ভালো একজন বন্ধু, ব্যাস। তাই? তাহলে ও আমাকে কেন সহ্য করতে পারতো না? একদিন তো এমন হয়েছিল, তোমার বাড়ি ছাদে নিয়ে গিয়ে আমাকে খুন করার প্ল্যান করেছিল। কি বলছো তুমি? যা সত্যি সেটাই বলছি। বিশ্বাস যদি না হয় তাহলে দেখো। না, কি? ব্লেড দিয়ে গলাটা আমার ছিঁড়ে দিতে চেয়েছিল, তারপরে ধস্তাধস্তিতে এই পরিণতি। তোমার বন্ধু সুব্রতকে আমি বিশ্বাস করি। এখন বুঝতে পারছো সন্দেহটা কেন? ভালো লাগছে না, আজকে যাই, অন্য একদিন আসবো। চলি। না অপর্ণা, অপর্ণা শোনো, প্লিজ যেও না অপর্ণা, অপর্ণা। টনি, তুমি তুমি অঞ্জনের ফ্ল্যাটে চিনতে? এটা নিশ্চয়ই অঞ্জনের জন্য।